কেমন আছেন? আপনাদের সাথে কথা বলতে আসলেই আমার মুখ হাত মুখ সমস্ত চুলকাতে শুরু করে, কেন জানি না। এটা একটা ব্যাড মানে নেচার বলবো না, এটা একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে। সমস্ত মুখ ঠুকগুলো সব চুলকাতে শুরু করে আসলেই। এমনি সময় কিন্তু হয় না, আপনাদের সাথে কথা বলতে আসলেই হয়। যাই হোক, আপনারা দেখেছেন তো যে এই যারা পশুপ্রেমী তাদের তো অনেক প্রবলেম হয়ে গেল। কুকুর নিয়ে কি কি সব বেরিয়েছে। যাই হোক, এই কুকুরের প্রসঙ্গ আসছে বলে একটা বললাম। এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা কুকুর তার মালকিনকে আর কি, সে তো তার বাড়িতে যে প্রভু, মহিলাকে মা করে ডাকে, মা এরম করে মা বলে। ও মারা গেছে। এবার ও মারা গেছে, তাতে যার কুকুর সে পাগলের মতন হয়ে গেছে, কষ্টে, মানসিক কষ্টে পাগলের মতন হয়ে গেছে। জানেন, আমি কালকে দেখে আমারই চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। মানে এত কষ্ট। এর জন্য শুধু এই কারণেই আমি আমার বাড়িতে কুকুর বিড়াল কিছু পুষি না। জানেন, কুকুর পুষতে আমার কি ইচ্ছা করে। আমি কি পারি না কুকুর পুষতে? নিশ্চয়ই পারি। কিন্তু কুকুরদের আয়ু যেহেতু মানুষের মতো নয়, তারা 10 বছর 12 বছর ম্যাক্সিমাম বাঁচে, তারপরে তারা মারা যায়। আর সেই যখন তারা মারা যায়, সেই যে যন্ত্রণা, সেই যে কষ্ট, সেই যে বেদনা, সেই মানসিক টর্চার, এইটা সামলানো যায় না। যারা সামলাতে পারে ভাই, তারা কুকুর পুষুক, পোষ্য পুষুক। কিন্তু আমার মতন লোক যারা এই মানসিক যন্ত্রণা নিতে পারবে, এই মানসিক যন্ত্রণা নেওয়ার ক্ষমতা আমার নেই। সত্যি আমি পারবো না। আমি কেন কুকুর পুষি না, বিড়াল পুষি না? হ্যাঁ, আমার বাড়িতে না 7খানা পাখি ছিল। ওই যে কি পাখি বলুন তো, বদ্রিকা পাখি। হ্যাঁ, পাখি ছিল, সেই পাখি আমি পুষতাম। কিন্তু এখন আর আমি সেটাও পুষি না। এখন একটা পাখি পড়ে আছে, এখন একটা পাখি পড়ে আছে, ওইটা মরে গেলেই ব্যাস। আর কোনো পাখি আমি আর পুষবো না। পাখিটা কি, কেননা এই পাখিটা অনেক বুড়ো। আর অন্যান্য পাখিগুলো ছিল সেই, আমি যেহেতু না ওদেরকে খুব কাছ থেকে দেখেছি, তার জন্য দেখিয়েছি যে বলে না যে পশু পাখির মনে কোনো হিংসা দেশ কিছু নেই। কে বলেছে এসব কথা? আরে বাবা, নিজের মেয়ে তার মাকে খুন করলো পাখিদের মধ্যে। কারণ কি, যেই মানে প্রেমিক পাখিটা, পুরুষ পাখিটা, ওর ভাগ ওর মা বসাচ্ছে। মাটা হচ্ছে নীল কালার, একদম সুন্দর পাখনা, সুন্দর ডানা, নীল। হ্যাঁ, নীল বদ্রিকা, তার মধ্যে একটু হালকা হলুদ, আর পুরোটা নীল আর সাদা, মানে অপূর্ব। মনে হয় যেন এটা কোনো ওই যে অচিনপুরের যে পাখি আমরা নাম শুনেছিলাম না, সেরম পাখি, এইরকম সুন্দর ছিল। আর ওর মেয়েটার গায়ের রং ছিল হলুদ আর সবুজ। হ্যাঁ, হলুদ আর সবুজে মিক্সড। অত সুন্দর না, কিন্তু মাটা অত সুন্দর। এবার জন্য ওর যে পুরুষ পাখিটা, সেই পাখিটা ওর মায়ের ওপর ও দেখতো, সেইটাতে কিন্তু এই হলুদ পাখিটা সহ্য করতে না পেরে মাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলেছে। দেখুন আমার নাক মুখ কি চুলকাচ্ছে। বলেছিলাম না, কথা বলতে আসলেই আমার নাক মুখ চুলকাতে থাকে, কেন কে জানে, একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। যাই হোক, এই ঠুকরে ঠুকরে মেরে ফেললো পাখিটাকে আমার। তারপরে একটা পাখি তাকে ঠুকরে তার চোখটাকে অন্ধ করে দিয়েছে। আরেকটা, ওই পাখিটাকে তো মেরে ফেললো, ওই যে পাখিটাকে ওর মেয়েটা তো মেরে ফেললো। আরেকটা পাখি ছিল, তাতে বললাম আমরা যে চোখটা অন্ধ করে দিয়েছে, সেও মরে গেছে। এরকম করে করে সব পাখি, কিছু পাখি উড়ে গেছে। এই 7টা পাখির মধ্যে একটা পাখি পড়ে আছে। এটা যখন মরে যাবে আমি আর পাখি পুষবো না। কেন, সত্যি কথা, পোষ্য মরে গেলে যে কষ্ট, যে দুঃখ, সেই দুঃখ নেওয়া যায় না। খুব কষ্টদায়ক, খুব বেদনাদায়ক। আর কুকুর এমনিতে খেতে দিলাম, রাস্তার কুকুরদের খেতে দিলাম, সেটা ঠিক আছে, তাদের সেবা করলাম, ঠিক আছে। কিন্তু বাড়িতে পুষে সেই কুকুর যখন মরে যায়, সেই পোষ্য যখন মরে যায়, মানে ওর তো ঘরের মেম্বার, আর এরা না ভীষণ মানে কি বলবো, আদর দিতে পারে না। আপনারা তো সবই জানেন যে কুকুর বিড়াল এদের তো ভালোবাসার কোনো মানে কোনো স্বার্থহীন প্রেম এদের, সত্যিকারের ভালোবাসা। আর এটা কি জানেন, ঘরের সমস্ত আপদবালাই এরা নিয়ে নেয়। ঘরের যত রোগ ভোগ না প্রথমে এদের হয়, তারপরে ঘরের মালিকদের হয়।
মানে ঘরের রোগটা না এরা টেনে নেয়, জানেন, এত ভালো হয়। আমার ভীষণ ভালো। কিন্তু ওই যে মরে যাবে, কেন বেশি তো আয়ু নেই, 10-12 বছরের আয়ু, সে যে মরে যাবে, তারপরে সেই যে যন্ত্রণা, সেই যে ব্যথা, সেই যে কষ্ট, নেওয়া যায় না, খুব কষ্ট, খুব কষ্ট। তাই আমি আর কুকুর বিড়াল পুষি না। মানে খুব ইচ্ছা করে যেটা কুকুর পুষি, কিন্তু ওরা তো বাঁচবে না, না। এই যে কালকের যখন এই ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম না, মহিলাটা বুক চাপড়ে, মানে সন্তান হারা এরকমভাবে বুক চাপড়ে, ওরে বাবু তুই কোথায় গেলি, ফিরে আয়, এরকম করে, মানে আমার চোখ দিয়ে টস টস করে জল পড়ছে দেখে। এত কষ্ট হয়েছে না আমার, আমি কাঁদছিলাম দেখে। দুঃখের জিনিস এত দেখি না, খুবই দুঃখের এই ঘটনাটা। কুকুরটাকে ভালো করে এত কষ্ট হয় না, আমি এই কারণে কুকুর পুষি না। কালকে ওই কুকুরটাকে তো দেখলাম মানে সোশ্যাল মিডিয়াতে এরমভাবে, সত্যি খুব বেদনাদায়ক, খুব কষ্টদায়ক আমার। এই কারণে আমি আর মানে পশু পাখি আর কিচ্ছু পুষবো না। কারণ পুষলে খুব ভালো লাগে, প্রথম প্রথম যতদিন ওরা বেঁচে থাকে খুব ভালো লাগে, কিন্তু যখন মরে যায়, ক্ষণস্থায়ী তো, ওরা তো বেশি দিন আয়ু নেই, অন্তত 20-30 বছর বাঁচবে এমন তো না, 10-12 বছর। বিড়াল 4-5 বছর বাঁচে, 6 বছর বাঁচে, হ্যাঁ। তারপরে মরে যায় যখন, সেই যে দুঃখ বেদনা, সেই যে কষ্ট, ওটা আর নেওয়ার ক্ষমতা আমার নেই, এই জন্য আমি আর সব খুশি না। যাই হোক, কালকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটা দেখে এত খারাপ লাগলো বলে আপনাদের শেয়ার করলাম। ঠিক আছে, আজকের মতন রাখি, পরে আবার আসবো, আবার কথা হবে। ওকে, ভালো থাকবেন।